গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি, সুস্থ আছি। যা গরম পড়েছে, এই গরমে সুস্থ থাকাটাই খুব জরুরি। তো তোমরা সবাই কেমন আছো এই গরমে? তো যাই হোক, আজকে হচ্ছে রবিবারের সকাল। তো রবিবারের সকাল থেকেই ব্লগ স্টার্ট করছি। আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। আসলে এত গরম পড়েছে তো রাত্রিবেলা অনেক রাত্রে ও শোয়। তো এখন ভোরবেলা অনেকক্ষণই ঘুমায়, মোটামুটি এখন 8টা বাজে। তো এখনও ওঠেনি, ওকে ডাকবো। তো ওর ওঠার আগে আমার কাজকর্ম খানিকটা সেরে নেবো, কারণ ও উঠে গেলে ও খালি ছোটাছুটি শুরু করে দেয়, আর ওর পেছন পেছন ছুটতে হয়। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার মানেই তো কিছু স্পেশাল মেনু তো বানাতেই হয়, কারণ যতই গরম থাক কিন্তু রোববার মানেই কিছু স্পেশাল কিছু খেতেই হবে। তো যাই হোক, আজকে আমি বানাচ্ছি হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা না চিকেন চাপ বানাবো সেটা এখনও ডিসাইড করিনি। তো পরে ভাববো। আগে এখন তো বাজারটা আসুক, কারণ হাজব্যান্ড গেছে বাজার করে আনতে। তো তারপরেই রান্না স্টার্ট করতে হবে। তার আগে কিছু প্রিপারেশন থাকে, যেমন পেঁয়াজ কাটা, রসুন, এগুলো সবই করে রাখবো ছেলে ঘুম থেকে ওঠার আগে, কারণ ও উঠে গেলে ওকে খাওয়াতে লেগে যায় আমার 1 ঘন্টা। তারপর ওর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, ওর পেছন পেছন ছুটতে হয়। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ পাশে থেকো আর সঙ্গে থেকো। তো আগে চলো ছেলেকে গিয়ে ডাকি, কারণ ও এখনও ঘুমাচ্ছে, 8টা বেজে গেছে। মানে এরপর যখন স্কুল শুরু হবে তখন এত বেলা করে তো ঘুমোতে পারবে না। তো আগে থেকে হ্যাবিটটা রাখা ভালো, তাড়াতাড়ি উঠে যাওয়ার। তো চলো ছেলেকে এখন ডাকি গিয়ে। এই পান্তু উঠে পড়, রবিবারের সকাল, তুই এত বেলা অবধি ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি উঠে পড়। ওরে বাবা রে, আমার ছেলেটাকে দেখো, ও খালি ঘুমোচ্ছে। লিজা পিপি এসে গেছে তো, খেলবি না পিপির সাথে? উঠে পড়। ও তো রবিবারের সকালে একটু এতক্ষণ ঘুমায়? 8:30 বাজে, কখন উঠবি? আজকে আমাদের রান্নার প্রিপারেশন করতে হবে, তো চ আমরা স্টার্ট করি, রান্না করব। তো উঠতে পারো বাবা, উঠতে পারো। পান্তু বাবা উঠতে পারো। সবাইকে বল গুড মর্নিং, বল হ্যাভ এ নাইস ডে। উঠতে পারো সোনা, উঠতে পারো। আর ঘুমায় না বাবা, আর ঘুমায় না, উঠতে পারো। পান্তু ব্রাশ করে তাড়াতাড়ি। না অন্ধকার করে ঘুমায় না, উঠতে পারো। অনেক বেলা হয়ে গেছে, 8:30 বাজে। উঠো, ব্রাশ করো তাড়াতাড়ি, উঠতে পারো। তুমি সকালে উঠে বাসি বাজাতে লেগে দিয়েছ ঘুম থেকে উঠে? সবাইকে হাই করে দে, ওয়েলকাম। সবাইকে একটু হাই করে দে, বল হাই, ওয়েলকাম। তুমি কেমন আছো? বলো। বলবে না? কথা বলবে না কারোর সাথে? খতে কি দেখাচ্ছ দেখি? দেখাও সবাইকে, তুমি কি দেখতে পেয়েছো? দেখাও তো, বয়শূন্যরা কোথায়? এবার দেখাও, ম কোথায়? ম খোঁজো, ওটা ম। তোমরা দেখাও, তুমি এবার দেখাও তো তালিবস্য খোঁজো। তালিবস্য কোথায়? তালিবস্য কই? তালিবস্য খোঁজো।
খুঁজে পাচ্ছ না? কোথায় আছে দেখো। কোথায় কালী বর্ষা? হ্যাঁ, পেয়ে গেছো? এটি কি হচ্ছে? ঠান্ডা দেখছো? এসির ঠান্ডা হাওয়া। ছেলের এখন পড়াশোনা হয়ে গেছে, ও এখন চেয়ার থেকে লাফালাফি করছে, ছুটির মেজাজে আছে। এটা কি হচ্ছে? লাফালাফি হচ্ছে। পাউরুটি খাবি? পাউরুটি? পোলাওয়ের চালটা আমার ধোয়া আছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর খুব ভালো করে জলটা ঝেড়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ, আর দেবো হচ্ছে পরিমাণ মতন হচ্ছে নুন। এরপর দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে পোলাওটাকে এখন ভালো করে মাখতে হবে। আমার পোলাওয়ের ম্যারিনেশন তো কমপ্লিট, আর এদিকে আমি গরম জলের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। আর আমি এই বাটিটার মাপ করে যেহেতু চালটা নিয়েছিলাম, তো আমার 6 বাটি চাল হয়েছিল, তাই আমি এর মাপ করে ডবল জল দিতে হয়। তো আমি 12 বাটি জল দিইনি, 10 বাটি জল দিয়েছি, আর 2 বাটি দুধ দেবো, কাঁচা দুধ, তাই জন্য আমি 10 বাটি জল এখানে গরম করতে দিয়েছি। এবার আমি পোলাওটা কড়াইতে আমি সাদা তেল আর ঘি গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, গোটা গরম মশলা দেওয়া হয়ে গেল। এবার আমি দেবো চালটা, দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। এটা এখন ভালো করে ভাজতে হবে, চালটা একদম মানে মচমচে ভাজা হয়। তারপর দেবো হচ্ছে গরম জল আর হচ্ছে দুধ, যাতে পোলাওটা ঝরঝরে হবে। এই জন্য চালটা একটু ভালো করে ভাজতে হবে। আমি কাজুটা দিতে ভুলে গেছি, তেলের ফার্স্টে কাজুটা দিতে ভেজে নিতে হতো, তো আমি এখনই কাজু দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এরপর মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে গরম জল। আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে দুধটা দিয়ে দেবো। দুধ না দিলে পোলাওয়ের টেস্টটা ঠিক ভালো আসে না। দিয়ে দিলাম। এবার একটু হাই ফ্লেমে খানিকক্ষণ ফোটাবো, তারপর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো। আর এখন একটু চিনিটাও দিয়ে দেবো। পোলাওটা বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই একটু পরিমাণটা একটু বেশিই দেবো চিনির। চিনিটা অ্যাড করে দিলাম। আমার পোলাও একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে একটুখানি জায়ফল গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। একদম পোলাও ঝরঝরে পোলাও একদম রেডি আমার। এবার এটা এখন গরমেই ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যেটুকু চাল হাফ একটু সেদ্ধ হওয়ার বাকি আছে, সেটা গরমের ভাপে ভাপে হয়ে যাবে। রেখে দিলাম পোলাওটাকে। এবার মাংসের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। এরপর দেবো হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো, দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু গোলমরিচ গুঁড়ো, অল্পই দিলাম কারণ ছেলে খাবে, ওর ঝাল লাগবে, তাই একটু অল্পই দিলাম।
এরপর দেবো হচ্ছে টক দই, এবার দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা একটু বেশিটাই দিতে হবে, বেশি পরিমাণে, যেহেতু মানে চাপ টাইপের হবে, পুরো চাপের মতন করে রান্না করব, তাই গ্রেভিটার জন্য একটু পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, দেবো রসুন বাটা, আর দেবো হচ্ছে কাজু আর পোস্ত বাটা। এবার দেব আমার হোমমেড বিরিয়ানি মশলা। এবার আমি এটা ভালো করে মেখে নিয়ে 2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে, কিন্তু আমার যেহেতু হাতে একটু কম সময় আছে তাই আমি আর রাখতে পারছি না। আমি জাস্ট 15 মিনিটস রেখে আমি তারপর মাংসটা রান্না বসিয়ে দেবো, কারণ ছেলে খাবে, ওর লেট হয়ে যাবে খেতে দুপুরবেলা। এবার আমি মাংস রান্না করব। মাংস তো 15 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা। এবার আমি কড়াইতে সর্ষের তেল আর ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, বড় এলাচ, ছোট এলাচ আর হচ্ছে দারচিনি। গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমি মাংসগুলোকে এক এক করে সব ভেজে নেব, তারপর আমি গ্রেভিটা কষাবো। আমার এখানে মাংস ভাজা হয়ে গেছে আর এখানে গ্রেভিটা বসিয়ে দিয়েছি, কষবে, এখন অনেকটাই কষবে। এখানে আমার চাপটা অলমোস্ট রেডি হয়ে গেছে, শুধু নামানোর আগে একটু গোলাপ জল আর কেওড়া বাটার দিয়ে দেবো, দিয়ে চাপটা হয়ে যাবে রান্না। এখন স্নান হয়ে গেছে, স্নান করে বেশ আরাম লাগছে। রান্নার সময় এত গরম পড়েছে আজকে, এত গরম লাগছিলো কি বলবো। তো যাই হোক, তো চলো তোমাদেরকে আজকে ফুল অ্যান্ড ফাইনাল মেনুটা দেখিয়ে দিই আজকে। চলো দেখ। তো আজকে আমাদের মেনু হচ্ছে এই যে বাসন্তী পোলাও, এখানে চাটনি, স্যালাড, এখানে হচ্ছে পাঁপড় ভাজা, আর প্রেশার কুকারে আমার ছেলের মাংস করা আছে, আর এই হচ্ছে চিকেন চাপ আমার লাল লাল চিকেন চাপ। এবার হয়তো দুধটা ধুয়ে অনেকক্ষণ রেখে দিয়েছে, দুধের জিনিসটা ইয়ে হয়ে যায়, মানে ওটা ঠিকই যায়, দুধটা মেশা যায়। এদিকে তাকাও, তুমি খাচ্ছ? পান বলো বলো, এখন আমি ঘুমাতে যাচ্ছি, আমার দুপুরের খাওয়া হয়ে গেছে। এখন কি করবে? হ্যাঁ, এসি চালাবে? যাও চালাও। বল এখন আমি ঘুমাতে যাব, বল। অন্ধ করে দিয়েছি, পান্তু এখন ঘুমিয়ে পড়বে। পান্তু এখন ঘুমিয়ে পড়বে তো। নাও, হয়ে গেছে? কতবার চালায়? হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, ঘুম করো, যাও এবার শুয়ে পড়ো। হ্যাঁ, লাফালাফি গায়ে না, যাও। দেখেছিস? এই নৌকাটা অনেকবারই চলেছে। আরে এইগুলো না। হাই,
আমরা এখন কোথায় যাচ্ছি? বলো, আমরা এখন জয়ী পিপির কাছে যাচ্ছি। জয়ী পিপির কাছে যাচ্ছি। সন্ধ্যাবেলা ভ্রমণে বেরিয়েছি আমরা এখন রবিবারে। চলো 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 তাড়াতাড়ি এসো। জয়ী পিপির কাছেই যাচ্ছি। নামো। হ্যাঁ, মেলায়? এখন মেলা নেই, মেলা যখন বসবে তখন আবার যাব। এখন আমরা জয়ী পিপির কাছে যাচ্ছি। তাড়াতাড়ি নামো, সবাই চলে গেল, লিজা পিসিও চলে গেল। চলো নামো নামো। হাই করো। মানে জয়ী পিপির দোকানে এসেছি তো। ওই জামার কাগজটা। এটা কি? এটা কি? বাহ বাহ, হাততালি হাততালি হাততালি, কত সুন্দর কত সুন্দর বলেছে। আর হলে কিতনো হলে কিতনো হলে কিতনো 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 হলে হলে ওরে বাবা রে, কত কিছু। একটু এবিসিডি বলে দাও, একটু এবিসিডিটা বলো। এদিকে এদিকে। হাততালি, এই হাততালি দে। লিজা হাততালি দিচ্ছে না, পিপি হাতে দিচ্ছে না। তোকে ডেকেছে কেন? সন্ধ্যার পড়াটা হয়ে যাচ্ছে, পড়ো। তারপর তারপর একে চন্দ্র জানে? হ্যাঁ সব একে জানি। চন্দ্র, তারপর দুয়ে, তিনে, চারে, চারে, চতুর, চারে বেদ। চতুর্বেদটা বলে না, চতুর্বেদ। বেদই বলে। আমরা এখন এসছি। এই যে পিপি, জয়ী পিপি, লিজা পিপি, সবাই মিলে আমরা এখন ফুচকা খেতে এসছি। ফুচকা। আমরা এখন তো ঘুরে চলে এলাম। রবিবারে সান্ধ্য হবো, একটু না ঘুরলে ছেলেরও মনটা খারাপ লাগে, তো একটু করে ওকে নিয়ে বেরোলাম। আজকে জয়ীদের দোকানে গেলাম, একটু গল্প গুজব করলাম, করে চলে এলাম। কি হলো বাবা? সবার সাথে তো কথা বলেনি? কোলে আয় কোলে আয়, ওই কোলে আয়, সবার সাথে কথা বলেনি। তো আজকের আমাদের রবিবারের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, গুড নাইট। বল গুড নাইট। টাটা বাই বাই, গুড নাইট। প্রচন্ড গরম পড়েছে, এখন আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে, তারপর খেতে হবে, তাই না? মুখ হাত পা ধুতে হবে। কি হয়েছে কি হয়েছে? সবাইকে বল হাই করে দে। হাই না বল, এখন বাই, টাটা। অনেক রাত হয়ে গেছে, রাত্রি 10টা বাজে, আমাকে এখন খেতে হবে, অনেক রাত হয়ে গেছে। তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।